পৃথিবীর বুকে যত ধরনের ভালোবাসা আছে, পৃথিবীর বুকে যত ধরনের ভালোবাসা আছে, সব ভালোবাসা হচ্ছে ঢঙ্গ ভালোবাসা, ঢঙের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা নয়। আল্লাহ কোরআনেও বলেছেন, কিয়ামতের ময়দানে আপনার যখন সকলেই উদিত হবে, সকলেই ময়দানের দিকে দৌড়াতে থাকবো, তখন আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যে পিতামাতা সে সন্তানদেরকে অনেক ধরনের ভালোবাসে, যে সন্তান না হলে পৃথিবীর বুকে একটা পিতামাতা পূর্ণাঙ্গ পিতামাতা হতে পারে না। যে পিতামাতার সন্তান হয় না, সে পিতামাতা পৃথিবীর বুকে পূর্ণাঙ্গ স্বামী স্ত্রী হতে পারে না। যে পিতামাতা বাঁঝা, যার সন্তান হয় না, তাদেরকে পৃথিবীর বুকে পূর্ণাঙ্গ পিতামাতা, পূর্ণাঙ্গ স্বামী স্ত্রী বলা যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে একটা মায়ের ভিতরে যে কত মহব্বত, কত ভালোবাসা দেওয়া হয়েছে, যে নিজের সন্তানের জন্য কতটা আছে ভালোবাসে। একটা সন্তানকে যদি কোন মায়ের সামনে যদি একটা চড় মেরে দেওয়া হয়, তাহলে ওই মা তৎক্ষণাৎ খেপে যাবে, সন্তানকে মারতে দেবে না, পিতাও মারতে দেবে না। সারাদিন ক্লান্ত হয়ে, সারাদিন বাজারে আপনার কিনা টোটো চালিয়ে, সারাদিন সেটা গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শীতের কাল হোক, যার বাড়ির যে পিতা আছে, সারাদিন টোটো চালিয়ে, সারাদিন আপনার কিনা কষ্ট করে ঘাম ঝরিয়ে নিজের সন্তানদের জন্য ইনকাম করে নিয়ে আসছে। মা কেমন মা, পেটে সন্তানকে ধারণ করেছে, পেটে 9 মাস 10 মাস পেটে গর্ভে ধারণ করেছে। ধারণ করার পরে যখন সময় হয়ে গেছে, তখন পৃথিবীর বুকে সন্তান চলে এসেছে। ওই সন্তান পৃথিবীর বুকে আসার সময় একটা মাকে কতটা কষ্ট করতে হয়। দার্শনিকরা বলছেন, যারা বড় ধরনের বিজ্ঞানী রয়েছেন, স্বাস্থ্য বিজ্ঞানী রয়েছেন, তারা বলছেন একটা মাকে বিশ্বনবী 3 গুণ মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে মর্যাদার অধিকারী কে রাখে, সবচাইতে বেশি মর্যাদা আমার কাছে কে পাবে? পরপর বিশ্বনবী মায়ের কথা বললেন 3 বার, 4 নম্বরে পিতার কথা বললেন। দার্শনিকরা বলছেন, কেন 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 একজন মাকে 3 গুণ কেন মর্যাদা দেওয়া হলো? তার 3খানা কারণ আছে। একজন মা যখন সন্তান তার পেটে আসে, তখন 9 মাস 10 মাস তাকে পেটে সন্তান ধারণ করতে হয়, পেটে মোটা হয়ে যায়, পেটে কষ্টের পর কষ্টে তাকে 9 মাস 10 মাস সন্তান নিয়ে ঘুরে বেড়াতে হয়। সে ঠিকঠাক খেতে পারে না, সে ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারে না। যখনই খেতে যায়, তখনই যেন বমি হয়ে যায়। খুব কষ্ট করে 9 মাস 10 মাস তাকে পৃথিবীর বুকে নিজের সন্তানকে গর্ভে নিয়ে থাকতে হয়। এটা 1 নম্বর কষ্ট। এই জন্য বিশ্ব নবী মায়ের একটি মর্যাদা দিয়েছেন। নাম্বার 2 নম্বর, মা যখন গর্ভে সন্তান থাকার পরে, যখন সন্তান পৃথিবীর বুকে আসবে, যখন আপনার প্রসবের সময় হয়ে যায়, ওই প্রসব বেদনার কারণে একটা মা যখন সন্তান প্রসব করে, তখন যে কত কষ্ট সহ্য করতে হয়, এটা মারাই ভালো বুঝতে পারবে। এটা কোনো পুরুষের দ্বারা বোঝা সম্ভব হবে না। তাহলে 2 নম্বর, মায়েদের কষ্ট, যে প্রসব বেদনা তাকে সহ্য করতে হয়। নাম্বার 3 নম্বর, তার কষ্ট হয় যে 2 বছর যাবত বাচ্চাকে দুধ পান করাতে হয়। এই 3টি কারণে বিশ্ব নবী মায়েদের 3 গুণ মর্যাদা দান করেছেন। বন্ধুরা আমার, এই যে মা, এই যে পিতা সন্তানদেরকে এত ভালোবাসে, জানের চাইতেও প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে যে এই মা, এই পিতা যে সন্তানকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো, কিয়ামতের ময়দানে কেউ কাউকে মনে রাখবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে মনে রাখবে না, বাপ বেটাকে মনে রাখবে না,
অর্থাৎ তার সন্তানকে মনে রাখবে না। কিয়ামত এত ভয়ঙ্কর হবে যে কেউ কাউকে মনে রাখতে পারবে না।